সো হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সব ভালো আছো, সুস্থ আছে। তো আর একটা ভ্লগে স্বাগতম। তো আজকের ভ্লগ আজকে কিছু না, মানে আজকে তারিখ 22/2/2024 আর 24/2/2024 আমার জন্মদিন। এবং আজকের দিন থেকে আমি শুরু করছি। এর আগের বছর করতে পারিনি, কারণ এর আগের বছর আমি এপ্রিল মাসে আমার ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম। তো অসংখ্য ধন্যবাদ এই কটা মাসে এবং কম সময়ের মধ্যে আমাকে 6K সাবস্ক্রাইবার করে দেওয়ার জন্য। আরও জানি আমি এগিয়ে যেতে পারি, 3-4 লাখ 5 লাখ 10 লাখ এভাবে জানি এগিয়ে যেতে পারি। তোমরা প্লিজ আমার সহযোগিতা করো, সাথে থাকো। তো চলো কালকের দিনটার জন্য অপেক্ষা করো। আজকে কিছু দেখো, এখন বাজে 5টা 15, এখন থেকে আমি ইন্ট্রো বানানো শুরু করেছি এবং এই দুদিন কন্টিনিউ ব্লগ চলতে থাকবে। তো চলো, গুড মর্নিং গাইস। তো কালকে বিকেল 5টার সময় যে তারপরে ওই ইন্ট্রোটা বানিয়ে তারপরে রেখে দিয়েছিলাম, তারপরে ভিডিও করা হয়নি। তো এখন বাজে সকাল 10টা। গুড মর্নিং সবাইকে, সুপ্রভাত এবং অনেক অনেক শুভেচ্ছা, শুভ সকাল। তো আর মাত্র মানে আজকের দিনটাই, তারপরেই আমার জন্মদিন। তো ছাদের উপরে আছি, কালকেও ছাদের উপরে ছিলাম একটু, মানে সকালবেলা একটু আসছি, ভালো লাগছে না মনটা, তাই একটু ছাদের উপর আসলাম। তো জাস্ট ভিউটা দেখো, তোমরা দেখো কি সুন্দর সুন্দর। এদিকটা তো একটু বাড়ি, আর এদিকটা বেশ সুন্দর লাগে। ওইদিকে রাস্তা, ওইদিকে রাস্তা, আর এদিকে একটা গলি টাইপের আছে। তো হাতে করে এই কুলটা নিয়ে এসেছিলাম, এই যে কুলগুলো, মানে এগুলো দিয়ে খাবো না, জাস্ট ইয়ে বানাবো, আচার বানাবো, কুলের আচার। তাই একটু রোদে দেবো, তাই হাতে করে নিয়ে এসেছিলাম, রোদেটা দিয়ে দিই। আরও অনেক কুল লাগবে, যদি কেউ খায় না, আমি একাই খাই। এই যে এই কুলগুলো, আর অনেক কুল নিয়ে আসবো। তো চলো ব্লগটা দেখতে থাকো, সাথে থাকো। কালকে অবধি এই ব্লগ রানিং চলে, পরশু দিনকে আপলোড করবো। চলো, আর কুল কে কে খেতে ভালোবাসে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো কুলগুলো পাকবে আস্তে আস্তে, মানে রোদের টাইপ পেকে পেকে যখন পুরো শুটা টাইপের হয়ে যাবে, তখন এটাকে আচার বানাবো। দেখো না এরকম হয়েছে, এখনও বাকি আছে, অনেক বাকি আছে। তো ঠিক আছে, চলো দেখতে থাকো। তাহলে কুল তো সবারই একটা পছন্দের খাবার, তাই তো? কিন্তু আমার বাড়ির লোক খায় ওই, মানে একটু বড় বড় একটু মিষ্টি মিষ্টি টাইপের হলে ওই কুলগুলো খায়। এইগুলোও খায়, মানে খুব কম খায়, আমিও খাই। আমি সত্যি খুব কুল খেতে ভালোবাসি। কুল আর পেয়ারা আমার বেস্ট খাবার, মানে বেস্ট ফল। তো এটার আচার বানাবো, আচার বানিয়ে খেতে ভাই মারাত্মক লাগে ভাই। তো তোমরা কে কে আচার খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং কুল কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। অনেকটা এখনও বাকি আছে, এখনও অনেক বাকি আছে এটা শুকাতে, এখনও এরকমই হবে। আর এটাও অনেকটা হবে, একটু শুকিয়ে পুরো করকরা টাইপের হয়ে যাবে। আজকে কটা পেন নিচ্ছে, আবার কালকে যাবো পারতে, কুলের আচার খাবো। ঠিক আছে, দেখতে থাকো। চলো সকালে টিফিনটা করে আসি, টিফিনটা করে আর যদি কিছু দেখানো থাকে অবশ্যই দেখাবো, নাহলে কেউ বিকেলবেলা একেবারে কথা বলছি। চলো। সো গুড মর্নিং গাইস। তো কালকে সকালবেলায় জাস্ট কথা বলছিলাম, তারপরে কথা বলিনি। আর তারপরে ম্যাম বলেছিল পড়তে যেতে, ওই জন্য ওখানে ছিলাম। আর ওখানে একটু সেলিব্রেশন করেছিল, ওই জন্য যাইনি, ব্লগ আসতে পারিনি। তো গুড মর্নিং, আজকে 24/2/2024, আজকে জন্মদিন আমার। তো শুভ সকাল, এবং আমাকে অনেকে হ্যাপি বার্থডে লিখেছে। 12টার সময় আমার বন্ধু লিখেছে, আজকে সকালে লিখেছে। তো চলো তোমাদের দেখাবো, চলো দেখতে থাকি, এই ব্লগটা পুরোটা দেখতে থাকো। চলো ফোনটা খুলে গেছে, তো হোয়াটসঅ্যাপে দেখি, তোমরা দেখি, আমি তো দেখা হয়ে গেছে। তো হোয়াটসঅ্যাপে গেলাম, দেখো হরিত্র, শুভম, প্রিয়ালি, কত জানিয়েছে। এই যে এই বন্ধুটা আমার ফার্স্ট মেসেজ করেছে, হ্যাপি বার্থডে। কটার সময় করেছে দেখে নাও। কতগুলো পাঠিয়েছে, পুরো 12টায়। তো আমি কালকে দেখতে অনলাইন ছিলাম, তো স্ট্যাটাসে লাগিয়ে দিয়েছি কতগুলো, দেখে নাও কত। হ্যাঁ, আমাকে জানিয়েছে হ্যাপি বার্থডে। তো ঠিক আছে, চলো দেখতে থাকো। ঠিক আছে, চলো ব্লগটা দেখতে থাকো। আর যদি কিছু হয়, আমার বন্ধুরা মনে হচ্ছে সেলিব্রেশন করবে, যা ভাবলাম দেখছি। তো ঠিক আছে, চলো দেখতে থাকো। তো সেলিব্রেশন করতে তোমাদের সাথে, তোমাদের তো আমি দেখাবোই। তো এখনও কেউ আসেনি, এখন 9:39 বাজে। তো সকালবেলা একটা বন্ধু এসেছিল হ্যাপি নিউ ইয়ার যে বললো না, ফার্স্ট মেসেজ করেছে, ওই আবার এসেছে হ্যাপি বার্থডে জানানোর জন্য। তো আর একটা বন্ধু এসেছিলো, ও জানিয়ে গেলো। তো এবার ওর জন্য কিছু একটা গড়বড় করছে। তা ঠিক আছে, যদি কিছু হয় তো অবশ্যই তোমাদের দেখাবো, চলো দেখতে থাকো। বলেছিলাম তোমাদের কিছু একটা ডাউট হচ্ছে ওদের উপর, ঠিক তাই। দেখে নাও কি নিয়ে চলে এসছে এরা, এদেরকে কি বলবো, দেখো ডরিটোস, দেখো দেখো, থামস আপ, পার্ক, পেন। আমি বলেছিলাম ওদের উপর কিছু একটা ডাউট হচ্ছে। চকলেট, কেক, পেন। তো থ্যাংক ইউ তোদেরকে।
তো আমি দিতে বলিনি, তাও এটা দিয়েছে। তো ঠিক আছে, চলো দেখতে থাকো। আবার ওদিকে কিসের জন্য ডাকছে ঘর থেকে। চলো লেটস স্টার্ট। তো আমার বন্ধুদের সাথে তখন কথা বলে যেমন, তারপরে ব্লগটা করা হয়নি। তো যাই হোক, এখন খেতে যাবো। এখন বাজে 2:30, তখন খেতে যাবো। চলো খেয়ে দিয়ে নিয়ে তারপরে ওকে কথা হচ্ছে। দেখা যাক কী মেনু হয়েছে আজকে, তোমার সাথে শেয়ার করবো। এখন একটু ছাদে এসেছি, তো চলো খেতে যাই। খেয়ে দিয়ে এসে কথা হচ্ছে। নতুন স্পেশাল মেনু দেখে নাও। আলু ভাজা, উচ্ছে ভাজা, বেগুন ভাজা, আর এটা লাউ শাকের তরকারি, চাটনি, পনির তরকারি, শনিবার বলে তাই, ডাল, ভেজ ডাল, মিষ্টি, আর এই বন্ধুরা যে দিয়েছিল ক্যাডবেরি। চলো খেয়ে নিই। সো ফ্রেন্ডস, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো তোমরা দেখলে মেনুটা, মানে ঠাকুমার বাবা মিলে রান্না করেছে। তো এখন একটু ছাদের উপর আসলাম, ভালো লাগছে না আজকে। এই হট করে সকালবেলা রোদুর দিল, আবার হট করে এখন দেখো, তোমরা কিন্তু দেখেছো সকালবেলা রোদুর দিচ্ছে, এখন দেখো ওয়েদারটা কেমন হয়ে গেলো। তোমরা একবার দেখো, কেমন একটা আকাশে বৃষ্টি বৃষ্টি ভাব হয়ে গেলো, কিন্তু আকাশ আবার নীল আছে হালকা, ওয়েদারটা পুরো খারাপ হয়ে গেল। তো ঠিক আছে, দেখা যাক। খাওয়া দাওয়া হয়ে গেছে এখন। তো এখন বলে 3:30, তা একটু ফটো মটো তুললাম, তাই একটু দেরি হলো খাওয়া দাওয়া করতে, নাহলে আমার খাওয়া তাড়াতাড়ি হয়ে যায়। আর চলো সন্ধ্যাবেলা যদি একটা কথা বলতে, ও আবার আজকে পড়া আছে, ঠিক আছে, পড়ে এসে আবার সন্ধ্যাবেলা দিয়ে কথা বলবো। চলো সন্ধ্যাবেলায় পায়েস যদি রান্না করে দেয় তখন। আর বন্ধু আসবে, আমার হয়তো 2টো বন্ধু আসবে, ওই সকালে 2টো বন্ধু আসবে। আর একটা বন্ধু তো নেই, ও তো গেছে ওর মামা বাড়ি, পুজো আছে, কালী পুজো। দেখি ওই আর একটা বন্ধু তো আসবেই, ওর সাথে শেয়ার করবো। চলো সন্ধ্যাবেলা গিয়ে একবারে কথা হচ্ছে। তো গাইস, তোমরা তো দেখেছিলে তখন খাওয়া দাওয়া হয়ে গেছিলো। তো তারপর বলেছিলাম সন্ধ্যাবেলা কথা বলবো। তো এই যে আমার বন্ধু চলে এসেছে সন্ধ্যাবেলা। তো আর একটা ভাই আসার কথা হচ্ছিলো, যে আর একটা ছোটো ভাই, তো ও তো আসেনি, ও কোথায় ঘুরতে গেছে তাই না। তো শহরে, হ্যাঁ, তো মাসি বাড়ি পুজো বলে তাই এইমাত্র পড়ে আসলাম, ওরা আমি একসাথে পড়তে যাই। তো ঠিক আছে, চলো জন্মদিনে খাওয়াটা তো আজকে চলো হয়ে যাচ্ছে। চলো দেখতে থাকো, একদম দেখতে থাকো, সঙ্গে থাকো। তো মানে বলতে গেলে তো আমরা তো কেক তো কাটি না, মানে আমাদের নিয়ম নেই। যাই হোক, তো এমনিও কেক কাটবো না, এক্লেসের কেকগুলো তো কাটতাম, কিন্তু নিয়ম নয়, তাও কাটবো না। ঠিক আছে, যাই হোক, চলো পায়েস রান্না করেছে, একটু বাড়িতে একদম ও ট্রিটটা পরে দেবো। ঠিক আছে, ওটা তখন হয়ে যাবে, মিস্টেক হয়ে গেছিলো, ঠিকটা পরে দিয়ে দেবো। এটা বাড়ির লোক খাওয়াচ্ছে। ঠিক আছে, চলো দেখতে থাকো, একদম কাটবে না ব্লগটা, দেখতে থাকো। তো আশীর্বাদের সময় চলে এসেছে। তখন আমার যে বন্ধুরা ছিল, ওই বন্ধুটা তো এখন আর নেই। তো ফার্স্টে বাবা আশীর্বাদটা করে নিচ্ছে। তো দেখে নাও, আমার মুখটা পুরো শুকিয়ে একটুখানি হয়ে গেছে, মানে মনে কিছু জানি না, না ভোলা, এরকম একটা ব্যাপার, বুঝলে। তো দেখো, মানে মুচকি মুচকি আবার হাসিও দিয়েছিল। তো দেখতে থাকো, দেখো। বাবা, একটা টিভির দিকে একটু তাকিয়ে একটা ক্যামেরার দিকে আস্তে প্রতি পোজ দিয়ে নিলাম, ধানটা ফেলে দিলাম। দেখতে থাকো, দেখো। বাবা খাইয়ে দিল, একটু জল খেয়ে নেবো। পায়েসটা ভালো ছিল, জলটা খেয়ে নেবো ঝাঁকাস করে। পায়েস মেন, জন্মদিনে মেন হচ্ছে কি পায়েস, কেকটা না হলেও পায়েস, তাই তো, কেকটা না হলেও পায়েস, তোমরা জানাবে অবশ্যই। তো একটু এখন ঠাকুমা আসছে তো দিতে, দেখে নাও। ঠাকুমার মুখে একগাল হাসি, কিন্তু আমার মুখে একগাল একটু মুচকি হাসি। তো দেখতে থাকো, ঠাকুমা দিয়েছে 10 টাকা, আর বাবা দিয়েছে হচ্ছে গিয়ে 50 টাকা দিয়েছে বাবা। তো দেখতে থাকো, আশীর্বাদ করে নিল। তো দেখতে থাকো, আসছিলাম তখন। তো তোমরা তো দেখলে আশীর্বাদ করে নিও। তো আমার বন্ধুটা এখন নেই, ও চলে গেছে, বাড়ি থেকে ডাক দিয়েছে, ওখানে ওই বাড়ি যাবে বলে, তাই তাড়াতাড়ি চলে যায়। ঠিক আছে, আর কিছু করার নেই। তো আশীর্বাদ করে নিলে, তোমরা দেখে নিলে। তো আজকে ব্লগটা এখানে শেষ করছি। তোমরা যদি কেউ আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে, এবং পাশে থাকা বেলটিকে প্রেস করবে। কেউ আমি যদি ভিডিও চাই, তাহলে তোমাদের সামনে নোটিফিকেশন নামে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, নতুন কোনো ব্লগে দেখা হবে।